হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেক অফিশিয়াল 83। সো গাইস, আজকে যাচ্ছি একটা কাজে। কোথায় যাচ্ছি দেখতে থাকো তোমরা। অবভিয়াসলি যাচ্ছি কোর্টের কাছে, বাট কোথায় যাচ্ছি, ডেস্টিনেশন কোথায় জানতে হলে দেখতে থাকো। সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে পড়েছি গন্তব্যস্থলে। ট্রেন ধরতে হবে যেহেতু, তাই অনেক সকালেই বেরিয়েছি, যেহেতু মর্নিংয়ে ট্রেন ছিল। তো চলো বন্ধুরা, সাথে থাকো। কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ফাইনালি চলে এসেছি স্টেশনে। তো সাথে কে আছে দেখে নাও তোমরা। আসবে নাকি? এই যে ব্যক্তি রোগা হয়ে গেছে, আমার থেকেও রোগা হয়ে গেছে। আমার তাও কিছু লাগছে, ওর তো কিছু নাই। যাচ্ছি কফি আনতে। কটা বাজে টাইমটা দেখো, 9:05 ট্রেন। টিং টিং। এই কফি এদিক থেকে দিয়ে দেবে। কত করে গো? ও ঠিক আছে, 45 টাকা। আগের কমেন্ট হয়ে গেছে, যেটা 50 টাকা দিয়ে দিলাম। কপি আরো কপি নেবেন তো 80 আর বলো দুটা কপি দিয়ে দেবো। 40 আমার হাতে একটা দাও। এটা আমার হাতে দিয়ে দাও। আর একটা ফোনের উপর নাও, আর একটা হাতে নাও। আমরা আগে পৌঁছই, তারপরে সেগুলো ঠিক আছে। হোটেলে যাই। আমরা কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম। সাথে পরিচয় করিয়ে দিই, এটা আমাদের মামা। আর সাথে রয়েছে আমাদের মহারাজ আছেন। আমরা যাচ্ছি একটা কাজে। আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। বন্ধুরা ভয়েস পরেই দিচ্ছি, তাই অনেকদিন শরীরটা খারাপ থাকার কারণে দিতে পারিনি এতটা জার্নি করে এসে। তো কথা বলতে বলতে বন্ধুরা বর্ধমান ঢুকে গেছে। ভিউজটা এত সুন্দর, দেখো দেখতে যে কি ভালো লাগছে, মনে হচ্ছে কেউ এঁকে দিয়েছে। উদ্যানে এক একটা ছোট ছোট গল্প করতে করতে কথা বলতে বলতে আমরা চলে এসেছি শান্তিনিকেতন। পুরো সাজানো শান্তিনিকেতন গোছানো। বোলপুর আসলেই একটা আলাদা অনুভূতি তৈরি হয়। আর আমরা এমন সময় এসেছি যে সামনে দোলের ছোট ছোট বাচ্চা। জাস্ট কয়েকটা দিন আগে, তাই মনে হচ্ছিল নেমে যাই, কিন্তু যেহেতু কাজের পারপাসে একটা জায়গায় যাচ্ছি, তাই সেটা পসিবল নয়। কিন্তু এই যে স্টেশন চত্বরটা, এই যে গাছগুলো এত সুন্দর লাগে, মানে কি বলবো।
বেড়াতে আসছে ফিরছে। আমি সেদিন গেলাম, প্রচুর প্রচুর লোক এসছে। আমার এই গাছগুলোকে এত ভালো লাগে, এত ডিজাইন করে, কি সুন্দর। আপনি আসেন আগে আসছি মেলাতে, পৌষ মেলা, পৌষ মেলা, একটা মেলা হয় এখানে। হ্যাঁ পৌষ মেলা, ওই ঠিক ডিসেম্বরের মাঝামাঝিতে। আর ওটাতে অনেক হরেক রকমের ওই হাত কারুকার্যের কাজ, হাতের কাজটা। এখন সোনাঝুরিতেও মেলা বসে। এখন প্রত্যেক শুক্রবার করে মনে হয় বসে, শুক্রবার রবিবার। এখন সব দিনই বসে। অনেকক্ষণ বসে বসে বোর হচ্ছিলাম, তাই একটু দিদি আর আমি বাইরে আসলাম। ম্যাডাম, আপনার কিছু বক্তব্য আছে এই জার্নি নিয়ে? একদম না। আমরা এখন মোল্লারপুর ছাড়লাম। এই যে ব্যক্তিটা বলছে আমি নাকি ফাজলামো করছি, এটা দোল দোল অনুভূতি। हाँ है। মহারাজ নিন 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 নিন। মহারাজের ব্যাগটা কি উপরে তোলা তো? কি ব্যাগ? আর আমারটা হ্যাঁ না না না, তোরা না না দাও না, মানে শান্তি করে খেতে পারবে তাহলে, সেই জন্য বলছি। শান্তিতে আমরা এমনি খাবো। তোরা অন্য কম্পার্টমেন্টে গিয়ে খা, এখানে খাবি না না অন্য কম্পার্টমেন্টে নাই তো। সত্যি কথা, ওখানে সিট কথা বলতে বলতে আমাদের লাঞ্চ শেষ হয়ে গেছিলো। যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি, তো আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। কী কী লাঞ্চে আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো, দেখে নাও তোমরা। এখানে আমরা ভেজ থালি নিয়েছিলাম, রায়তা ছিল, সাদা ভাত ছিল, পনির ছিল, আর সাথে একটা সবজি ছিল। খাবার যে খুব খারাপ ছিল বলবো না, অলমোস্ট ভালো। হ্যাঁ ও মালদা। ভাই ঘুমিয়ে তো ভাই আমাদের চোখ মুখ পুরো ফুলে গেছে আমার। আহা হা, এই আমাদেরকে কেমন লাগছে একটু বেশ। 20 টাকাটা আছে, 20 টাকার কিছু খাই সকালে, ঝাড়া 20 টাকা আ যাও। মালদা টাউন, এই আমরা যাচ্ছি, এটা কি বলো? মালদা থেকে আবারও ট্রেনটা ছেড়ে দিল, তো আমরা এগিয়ে চললাম নিজেদের গন্তব্যস্থলের দিকে।
সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, সবাই আমরা বোরিং হচ্ছিলাম কারণ অনেকটা জার্নি, 10 ঘন্টা প্রায়। তো ফাইনালি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। এই আমার ক্যামেরা যেমন ঘোলা হয়ে গেছে। বলতে বলতে আমরা চলেও এসেছি আর নেমে পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশন, যেখানে আমি ফার্স্ট টাইম এসেছি। অবশ্যই নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমাদের সাথে, এতক্ষণ যা যা হয়েছে আর পরে গিয়ে কী কী করবো অবশ্যই পুরো তোমাদের সাথে share করবো। টাইমে ঢুকিয়েছে ট্রেনটা। হ্যাঁ, আধা ঘন্টা আগে। ওরা কি কাল এই ট্রেনেই আসবে নাকি জনশতাব্দীতে? তো বন্ধুরা, যারা আমার মতো কেউ এখনও এনজিপি এসে পৌঁছাতে পারোনি তারা অবশ্যই আসো। আর এইখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো সব দার্জিলিং গ্যাংটক যাওয়ার জন্য শেয়ারেবল আছে। যারা গ্রুপে আসছো তারা গ্রুপে একসাথে যেতে পারবে। তো আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। আমাদের যেহেতু কাজটা দু জায়গায় ছিল, তাই আমরা এনজিপি থেকে শিলিগুড়ি চলে এসেছি, অনেকটা রাস্তা। ফাইনালি আমরা হোটেলে চলেই আসলাম। লিফট রয়েছে, অলমোস্ট বেটার। আর মামা আর দিদি মিলে দুজন মিলে যা যা প্রসেস আছে সেগুলো ওরা করছিল, এন্ট্রি করছিল। ওয়াও, রুমটা তো বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন। রুমটা মোটামুটি ঠিকই আছে, থাকার মতো কোনো অসুবিধা হয় না। টয়লেটটা অল ওভার গুড, চলে যাবে। ভাড়া কত? দুজনের জন্য 800 টাকা, 24 আওয়ার্স। ফাইনালি আমরা চলে এসেছি। কোথায় এসেছি দি বলে দাও? জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি। এখন আছি শিলিগুড়ি, কাল যাব কোর্টের কাছে। ফুল ডে ব্লগটা কন্টিনিউ করব, তোমরা সবাই দেখতে থাকো। রুমটা বেশ ভালোই। আপাতত আমরা ফ্রেশ হই, টাটা।